গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, অনেক দিন পরে আজকে ইউটিউব ব্লগে সবাইকে স্বাগত। তো আপনারা সবাই জানেন এবং আমরা সবাই জানি যে আর কদিন পরেই কিন্তু আমাদের বাগদেবী সরস্বতী মাতার পুজো রয়েছে। অ্যান্ড এই দিনটা আমরা প্রত্যেকে স্টুডেন্ট জীবনে অনেকটা বেশি আমরা উপভোগ করি, এনজয় করি। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই দিনটা কোথাও না কোথাও যদি আমরা কুল যদি সেই দিনটাতে আমরা না খাই, তাহলে কিন্তু আমাদের মনে হয় কি যে সরস্বতী পুজোটা অসম্পূর্ণ থেকে গেছে আমাদের ক্ষেত্রে। স্কুল লাইফে আমরা এটা অনেক করেছি, অনেক আমরা এনজয়মেন্ট করেছি। তো কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা শুনে থাকি, অনেকের মুখে আমরা শুনে থাকি কি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। কিন্তু বাস্তবিক পক্ষে সেটা কেন খেতে নেই তার রিজন কিন্তু আমরা জানি না, খুব কম মানুষ জানি। তো আজকের টপিকটা সেই নিয়ে যে কেন আমাদের সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। তো এটা পুরাণ মতে অ্যাকচুয়ালি এর একটা কাহিনী আছে, এর একটা গল্প আছে, যেটার সঙ্গে এটা খুবই কানেক্টেড হয় যে কেন খাওয়া উচিত নয়। তো পুরাণে বৈদিক যুগে একটা মুনি ছিলেন, মুনি ব্যাসদেব ছিলেন। আমরা প্রত্যেকে জানি যিনি মহাভারত রচনা করেছেন। তো উনি ব্যাসদেব উনি চাইতেন যে সরস্বতী মাতাকে সন্তুষ্ট করতে। তো এই কারণে উনি ধ্যান করতে বসতেন। তো ধ্যান করতে 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 হঠাৎ একদিন সরস্বতী মাতা দেখা দেন এবং দেখা দিয়ে পর বলেন যে এরকম করে করলে পর হবে না। আমি তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, তুমি যদি সেই রাস্তাটা অবলম্বন করো তাহলে গিয়ে পর সেই প্রক্রিয়াটা তুমি যদি আমাকে আমার তপস্যায় লীন হয় তাহলে কিন্তু আমি গিয়ে পর তোমার তপস্যায় সন্তুষ্ট হব এবং তারপরে তুমি যেটা চাইবে সেটাই হবে। তো এই কথাটা বলে তারপরে বলে তাহলে ব্যাসদেব বলেন তাহলে উপায় কী আছে। বলছে উপায়, তুমি যে ধ্যানে মগ্ন থাকাকালীন দেখবে তোমার কুটিরের সামনে, তুমি যেখানে বসে ধ্যান করছো সেই কুটিরের সামনে একটা কুল গাছ, একটা কুলের বীজ এসে পড়বে এবং সেই বীজ থেকে যতদিন না পর্যন্ত গাছ হচ্ছে আর গাছ হয়ে কুল ধরে সেই কুলটা যতদিন না পর্যন্ত পেকে ফেটে তোমার মাথায় পড়ছে, ততদিনে তোমার তপস্যা পূর্ণ হবে। পড়লেই কিন্তু পূর্ণ হবে, তার আগে পর্যন্ত কিন্তু আমার পূর্ণ হবে না। তো এবং সেটা হয়ে গেলে কিন্তু আমি সন্তুষ্ট হব তোমার তপস্যায় এবং তোমার মনস্কামনা আমি পূর্ণ করব। তো এই বলে সরস্বতী দেবী চলে যান। তারপরে তপস্যায় বসেন ব্যাসদেব। উনি দীর্ঘ বহু সময় ধরে উনি কী করেন, তপস্যা করেন। রীতিমতো সরস্বতী দেবীর কথা অনুযায়ী সেখানে একটা কুলের বীজ এসে পড়ে, কুলের বীজ থেকে গাছ হয়, সেখান থেকে কুল হয় এবং কুল যখন ফেটে যখন সেই ব্যাসদেব মুনির যখন মাথায় পড়ে, তারপরে সেই কুলটা উনি কী করেন সরস্বতী দেবীকে উৎসর্গ করেন। অ্যান্ড সেই সন্ধি লগ্নে সেই সময়ে উনি কী করেন না সরস্বতী দেবীর পূজা অর্চনা শুরু করেন। আর সেই থেকেই সেই কারণেই রীতিমতো পুরাণ রীতিমতে এই কারণে আমরা সেটাকে মেনে আসি, যেই কারণেই কুলটা সরস্বতী পুজোর আগে খাওয়া উচিত নয়, সেটাকে অশুভ বলে মানা হয়। আর যদি ন্যাচারালি দেখতে যাওয়া হয়, অ্যাকচুয়ালি কী হয় না সরস্বতী পুজোর টাইমটাতে, এই টাইমটাতে কিন্তু কুলটা পাকে, কিন্তু তার আগের টাইমে যদি খাওয়া হয় সেটা অনেক টাইমে কী থাকে না কাঁচা থাকে এবং কাঁচা খেলে আমাদের শরীরের পক্ষে সেটা ক্ষতি হবে। তো যার কারণে সাইন্টিফিক দিক দিয়েও দেখতে গেলে কিন্তু এই কারণে সরস্বতী পুজোর আগের টাইমে খাওয়া উচিত নয়। তো এটা কোনো অশুভ কিছু বিষয় নয়, এটা একটা প্রবাদ। অ্যান্ড অনেক সময় সেই প্রবাদগুলো বা অনেক সময় সেই রীতিগুলো আমাদের সনাতন হিন্দু ধর্মে আমাদের মানা উচিত। তো থ্যাংক ইউ। আশা করি সবাই যাদের কারণগুলো জানা ছিল না তারা আশা করি কানেক্টেড করতে পারলেন। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর আগামী সরস্বতী পুজোতে অবশ্যই আপনাদের সঙ্গে আবার একটা ব্লগ নিয়ে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ।